গল্পের শুরুতে আমরা ড্যানবি নামের একটা মেয়ে দেখি যে অনেকটাই চিন্তিত লাগছিল। সে ভিতরে ভিতরে প্রার্থনা করছিল যেন যে কোনোভাবে আমি এখান থেকে অদৃশ্য হয়ে যাই। তখন তার চোখ পড়ল একটা গর্তে, যেখানে বৃষ্টির জল জমেছিল। ড্যানবি কাছে গিয়ে দেখল জলে কিছু মানুষ অদ্ভুত ধরনের জামাকাপড় পরে আছে। তারা সবাই বৃষ্টির জন্য দোয়া করছিল। তাদের কথা ছিল গত ৩ বছর ধরে বৃষ্টি হয়নি, মানুষরা খরা এবং তৃষ্ণায় মরছে। হঠাৎ করেই ড্যানবি সেই জলে ঝাঁপ দিল আর সরাসরি সেই জায়গায় চলে গেল যেখানে ওরা ছিল। বৃষ্টি হওয়ার দোয়া করছিল সবাই। দানবী সবাইকে দেখে অবাক হয়ে গেল। তারা সবাইকে জিজ্ঞেস করতে লাগল, তোমরা কি কোনো রাজা রানীর সিরিয়ালের শুটিং করছো? কিন্তু সেখানে থাকা রাজাকে তার আচরণ খুব অদ্ভুত লাগল। সে একটু ভয় পেয়ে গিয়ে রাগ করে জিজ্ঞেস করল, তোমরা কি কোনো ডাইন তো না? দানবী একটু ভয় বলল, আমি কোনো ডাইনও আইন না, আমি একটা দ্বাদশ শ্রেণীর মেয়ে। এত বছর পরে ভাষাটা অনেক বদলে যায়। তার বলার ধরনে সবাই ভাবল হয়তো সে কোনো জাদুকরি মন্ত্র পড়ছে, আর তারা আরও বেশি ভয় পেয়ে গেল। তখনই কিছু সিপাহীরা তাকে তলোয়ার দিয়ে ঘেরাও করেছিল। যখন ড্যানবিকে বুঝতে পারল যে এই তলোয়ারগুলো আসল, তখন সে কথা বানানো শুরু করল, কারণ এই কাজে সে খুবই পারদর্শী। সে বলল, আমি জানি আমি এখানে কেন এসছি, যাতে আমি বৃষ্টি এখানে এনে দিতে পারি। এটা শুনেই সবাই তার সামনে মাথা নিচু করে দিল। সে বলল, এই মন্ত্রটা 50 বার উচ্চারণ করলেই হবে। আর 50 বার তার বলা জটিল কথাগুলো বলার পর যেই মুহূর্তে সবাই আবার মাথা তুলল, ড্যান তো আর সেখানে ছিল না। সে দৌড়ে এমন একটা জায়গায় পৌঁছল যেখানে চারপাশে ধর্মীয় কাপড় ঝুলছিল। সে তার জামা কাপড় বদলে সবাইয়ের সাথে চলতে লাগল এবং এসে আরাম করে একটা জায়গায় বসল। রাজা তখন সবাইকে বোঝাচ্ছিল যে আমাদের অপ্রয়োজনীয় জিনিসে বিশ্বাস করা বন্ধ করতে হবে। যদি আমাদের রাজ্যের ভবিষ্যৎ ভালো করতে হয়, তাহলে আমাদের সায়েন্স আর ম্যাথসের উপর কাজ করতে হবে। তখন এক পূজারী বলল, এটা সব বকবক। এই সায়েন্স দিয়ে আমরা কখনো প্রকৃতিকে বুঝতে পারব না। আর বৃষ্টি না হওয়ার একটাই কারণ, ঈশ্বর রাজাকে রাগ করেছেন। বৃষ্টি করাতে হলে রাজাকে রানীর সঙ্গে একটা বিশেষ রীতি পালন করতে হবে। ড্যানও এই মিটিংয়ে আরাম করেছিল, ঘুমাচ্ছিল। তখন দেখল তার ফোন কাছে নেই, তাই বাইরে গিয়ে খুঁজতে লাগল। কিন্তু রাজার বিশেষ সৈনিক সায়েতো তাকে ধরে নিয়ে গেল রাজার কাছে। রাজা আসার আগ পর্যন্ত সে ভাবছিল, বৃষ্টি হলে তো আমি ফিরে যেতে পারবো বাড়ি। কিন্তু পরে মনে পড়ল, গত 3 বছর ধরে এখানে তো বৃষ্টি হয় না। রাজা বলল, এই মেয়ে আমাদের পাগল করার চেষ্টা করেছে, এর বাঁচার কোনো অধিকার নেই। এটা শুনে ড্যানও রাজার কাছে জীবনের ভিক্ষা করতে লাগল। সে বলল, আমি তো শুধু একজন ছাত্র স্যার, আমাকে ছেড়ে দাও। ভুল করে আমি ভবিষ্যৎ থেকে এখানে চলে এসেছি, আমি জানি না কিভাবে। নিজের মৃত্যুকে সামনে দেখে ডনবির জীবনের সব কিছু ঘুরে ফিরে গেল যে কিভাবে সে এখানে পৌঁছেছে। ডনবি 12তম শ্রেণীর পড়া এক সাধারণ মেয়ে ছিল। এখন মাত্র কয়েকদিন বাকি ছিল যখন সে বিশ্ববিদ্যালয়ের এন্ট্রান্স পরীক্ষা দেবে। কিন্তু ডনবি ম্যাথসে বেশ দুর্বল। যখনই সে মন দিয়ে ম্যাথস পড়তে বসত, তখনই ঘুমিয়ে পড়ত। তার ম্যাথসের শিক্ষক এই ব্যাপারে খুবই চিন্তিত ছিল। একদিন ম্যাথসের শিক্ষক তাকে ক্লাসে দাঁড় করিয়ে একটি প্রশ্ন সমাধান করতে বলল, কিন্তু এবারও সে প্রশ্নটা ঠিকমতো সমাধান করতে পারেনি। শিক্ষক রেগে গিয়ে সবার সামনে তাকে লজ্জা দেয়। বাড়ি ফিরে ড্যানও ভালো ছাত্রের মতো টিভিতে গান চালিয়ে ফোনে গেম খেলতে লাগল। তখনই তার মা এসে পড়ল, আর বাকি মায়েদের মতো তার দিকে কটাক্ষ করে বলল, যেমন তোকে গান মনে থাকে, পড়াশোনা হয় না, একদম তো বাবার মতো, একদম নোংরা। এরপর আরও কিছু তিরস্কার করে ড্যানবির মা সিরিয়াল দেখতে বসল। মায়ের সিরিয়াল দেখা ড্যানবির মোটেই পছন্দ ছিল না, তাই সে ঘর ছেড়ে চলে গেল। বন্ধুর সঙ্গে দেখা করতে গেল, কিন্তু ড্যানবির বন্ধুও তাকে লেকচার দিয়ে বলল, এটাই তোমার শেষ চান্স কলেজে ভর্তি হবার। যদি এবারও ফেল করো, তাহলে তোমার ফিউচার একদম নষ্ট। পরের সকালে ড্যানবি দেরিতে উঠে পরীক্ষা দিতে দৌড়াতে লাগল। আজ ছিল মূল পরীক্ষা। তখন তার মা তাকে উৎসাহ দিয়ে বলল, তুমি তোমার সেরাটা দাও, দেখবি ভালো কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাবে। ড্যানবিও খুব চিন্তিত ছিল। সবচেয়ে বেশি ভয় ছিল ম্যাথস নিয়ে। সে পরীক্ষা সেন্টারে পৌঁছানো পর্যন্ত বাসে বসেই পড়াশুনো করছিল। ঠিক তখনই বৃষ্টি শুরু হলো। যখন বাসটা থামল, ও তো তাড়াহুড়োতে ছাতা আনতে পর্যন্ত ভুলে গেছিল। তাই ভিজে ভিজে দ্রুত পরীক্ষার সেন্টারের দিকে দৌড়াতে লাগল। পরীক্ষা সেন্টারের বাইরে পৌঁছতেই ওর হৃদস্পন্দন আরও বাড়তে লাগল। ও এই পরীক্ষার জন্য একদমই প্রস্তুত ছিল না, তাই হঠাৎ প্যানিক অ্যাটাক শুরু হয়ে গেল। ফেল হওয়ার ভয়ে ও সেখান থেকে পালিয়ে গেল। ডানবি বৃষ্টিতে ভিজে বসে থাকল। তখনই ও দেখল সেই গর্তটা, যেখান দিয়ে লাফিয়ে এসে ও এখানে পৌঁছেছিল। ডানবি রাজাকে প্রমাণ করার জন্য যে সে ভবিষ্যৎ থেকে এসছে, ইতিহাসের ব্যাপারে কিছু কথা বলা শুরু করল, কিন্তু দুঃখজনকভাবে হয়নি। তারপর সে একটু মাথা ঘামিয়ে মিথ্যে বলল যে আমি ম্যাথসে খুব ভালো। তখনই রাজা তলোয়ার নামিয়ে বলল, প্রমাণ করে দেখাও। রাজা ড্যানবিকে একটা প্রশ্ন দিল সমাধান করার জন্য। ড্যানবির লেখা একদম খারাপ ছিল, কিন্তু ডায়াগ্রাম দেখে রাজা বুঝে গেল এটা সঠিক উত্তর এবং সলিউশনও খুব ভালো। এটা দেখে রাজার মুখ খোলা রইল।
রাজা বলল, আমাদের দেশের সবচেয়ে বড় জ্ঞানীদেরও এই প্রবলেম সলভ করতে 3 দিন লাগে, তুমি 1 মিনিটের মধ্যে করে ফেললে। এরপর সবাই ড্যানবিকে। আমরা ওকে এমন দৃষ্টি দিচ্ছিলাম যেন সে কেউ বড় জিনিয়াস, অথচ ড্যানবি যখন থেকে এসেছে তখন সে একদম নালায়েক ছিল। কিন্তু এই সময় বাকিরা তো অন্যদের মতো দ্বিতীয় শ্রেণীর গণিতেই আটকে আছে। এখন রাজা ড্যানবিকে একটা অফার দিল, যদি তুমি আমাদের সবাইকে গণিত শেখাও তাহলে আমি তোমাকে বাড়ি পাঠাবো বলেই প্রতিশ্রুতি দিচ্ছি। ড্যানবির আর কোনো উপায় ছিল না, তাই সে মেনে নিল। তার প্রথম স্টুডেন্ট নিজেই রাজা। সঙ্গে রাজা ওকে বলল, এখন থেকে তোমাকে একটা ছেলের মতো এখানে থাকতে হবে, কারণ তুমি যত খুশি সময় থেকে এসেছো, এই যুগে মেয়েরা শিক্ষক হতে পারে না। হতো। ড্যানবি এটা শুনে অবাক হয়ে গেল যে রাজা গণিত পর্যন্ত জানে না। ড্যানবি রাজাকে শেখানো শুরু করলো বেসিক থেকেই, প্রথমে নম্বর, তারপর প্লাস, মাইনাস, মাল্টিপ্লাই ইত্যাদি। কয়েকদিনের মধ্যে রাজার ম্যাথস টেস্ট ছিল। আসলে রাজা অন্য দেশের একজনের সঙ্গে বাজি ধরেছিল এবং সেই কন্টেস্ট খুব তাড়াতাড়ি হতে চলেছিল। রাজা বলল, যদি আমি হেরে যাই তাহলে শাস্তি তোমারই হবে। এজন্য ড্যানবি ভয় পেয়ে রাজাকে পুরো আন্তরিকতা দিয়ে পড়াচ্ছিল। ওপরে সায়তো পিছনে বসে মিষ্টি একটা ধুন বাজাচ্ছিল যাতে রাজা পড়াইতে ভালো করতে পারে। মনোযোগ দাও। রাজাকে শেখাতে অনেক সময় লাগছিল, তাই ড্যানবি রেগে গিয়ে রাজার কপালে থাপ্পড় মেরে দিল, যার জন্য সায়তো তৎক্ষণাৎ তার উপর তলোয়ার উঠিয়ে দিল, কারণ রাজাকে তাদের অনুমতি ছাড়া স্পর্শ করাটা বড় অপরাধ ছিল। সায়তো কপালে জোরে আঘাত করেছিল, কিন্তু রাজা তাকে থামিয়ে দিল। সাথে সাথেই রাজা রানীকে আসতে দেখল, আর সেটা দেখে রাজা সব ম্যাথসের কাগজগুলো লুকিয়ে দিল এবং এমন অভিনয় করতে লাগলো যেন সে মিউজিক শিখছে। একদিন খেতে খেতে রাজা অনুভব করল যে ড্যানবি তাকে বেশ কিছুক্ষণ ধরে দেখছে। তখন সে ড্যানবিকেও খাবার জন্য ডাক দিল, কিন্তু ড্যানবি ওর খাওয়া পছন্দ করল না। রাজা যখন বলল, ভালো তো এটা, কি কমতি আছে এর, তখন ড্যানবি ওকে নিয়ে গেল রান্নাঘরে, আর ওখানে একটা প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস ছিল। রাজার কাছে সেটা একটু বেশিই ঝাল লাগলো, কিন্তু টেস্ট খুবই দারুণ ছিল। ড্যানবি যখন বলল, মরিচ বেশি লাগছে, পানি খেয়ে নাও, রাজা মানল না, আর চুপচাপ সব নুডলস খেয়ে ফেলল। পরদিন সবাই রাজার চিৎকারের আওয়াজ শুনছিল। ড্যানবি দ্রুত রাজাকে দেখতে গেল কি হয়েছে ওর। ও দেখল রাজার মুখে কিছু লেখা লাগানো ছিল যাতে ওর উপর করা কালো জাদু ভেঙে যায়। ড্যানবি তাবিজটা রাজার কান থেকে সরিয়ে বলল, দেখুন স্যার, আপনার পেট খারাপ হয়েছে বেশি মশলাদার নুডলস খাওয়ার কারণে। আপনার পেট ওর সাথে অভ্যস্ত না, কেউ কালো জাদু করেনি, মশলার কারণে একটু স্টমাক আপসেট হয়েছে। রাজা জিজ্ঞেস করল, এই স্টমাক কি জিনিস? এরপর ড্যানবি রাজাকে শরীরের অঙ্গসমূহ সম্পর্কে বলল, এখানে একটি হার্ট আছে, এখানে কিডনি ইত্যাদি। সাথে সে রাজাকে হার্টবিট শোনানোর চেষ্টা করল, কিন্তু রাজা বলতে লাগল, আমার কিছুই অনুভূত হচ্ছে না। তখন ড্যানবি রাজাকে বলল, যেদিন তোমার কারো প্রতি ভালোবাসা হবে সেদিন তোমার হৃদয় একটু দ্রুত ধড়কবে, তখনই সহজেই বোঝা যাবে। ড্যানবির কাছে তখনকার মানুষের তুলনায় অনেক বেশি জ্ঞান ছিল। এটা দেখে রাজা খুবই মুগ্ধ হল। এরপর রাজা বলল, এখন থেকে তুমি আমাদের সব স্কলারদের পড়াবে, শুধু গাণিতিক নয়, বিজ্ঞান আর কৃষি নিয়েও পড়াবে। সেই রাতে রাজা তাকে একটা কমলা দিল। তারপর ড্যানবি রাজাকে ধন্যবাদ জানিয়ে ঝটপট সেটা খেয়ে ফেলল। এটা দেখে রাজা খুবই রাগ উঠল ওর। বলল, এই ফলটা তো তুই 3 দিনের মধ্যে খেতে হতো, তুই জানিস না এটা কত দামি? তোর কাছে জিনিসপত্রের কোনো কদর নেই? ড্যানবি বলল, এত ড্রামার দরকার কি, একটা কমলার ফলই তো ছিল, এতে কি বড় কথা। কিছুক্ষণ পর তারা দুজনেই প্রাসাদে বল নিয়ে খেলতে শুরু করল। আজ রাজা অনেক বছর পর এত দেরি করে ছুটে উঠল। একে অপরের সঙ্গে এত সময় কাটানোর ফলে তারা এখন অনেক কাছে চলে এসেছে। এমনকি রানীকেও এখন ড্যানবির ওপর একটু জ্যাল্লা হতে শুরু করল। রাজা ওকে বোঝাতে গিয়েছিল, ঠিক তখনই ক্লান্ত ড্যানবির হাত থেকে বল পড়ে গেল এবং একটু অদ্ভুত আচরণ করে ঘুম ছাড়িয়ে নিচে পড়ে গেল। যেদিন সে ঘুম থেকে উঠল তখন রাজাকে ক্ষমা চাওয়া শুরু করল, কিন্তু রাজা বলল, এমন কিছু হয়নি, তুমি সব ভুলে যাও। এরপর তারা দুজন ঘুরতে বেরিয়ে গেল। তখন রাজা বলল, যদি তুমি এই মিশনে সফল হতে পারো তাহলে তোমাকে আমাদের রাজদরবারে ভালো পদে রাখব আর উপহার হিসেবে একটা অমূল্য ঘোড়াও দেব। ড্যানবি বলল, আমার কিছুই চাই না, আমি প্রথম বৃষ্টিতে আমার বাড়ি ফিরব। রাজা বলল, ততক্ষণ পর্যন্ত আমাকে রাজা ভেব না, আমরা দুজন সমান। কিন্তু এরপরেই এক রাতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। ড্যানবিকে রাজার মজা করার দোষে গ্রেপ্তার করা হলো। ওদের সবাই ড্যানবিকে দড়িতে বেঁধে অত্যাচার করতে লাগল। সবাই ভাবছিল ড্যানবি একটা ছেলে, কিন্তু ঠিক তখনই রাজা এসে ওকে বাঁচিয়ে নিলেন। বললেন, এই ছেলেটা অনেক বড় জিনিয়াস, তোমরা সবাই মিলো ওর সাথে, ওর মাথার চেয়েও বেশি বুদ্ধি আছে। তারপর এক পুরোহিত বলল, যদি তাই হয় তো আমি নিজে ওর পরীক্ষা নিতে চাই। শুনো ছেলে, তোমার কাছে 2 সপ্তাহ সময়, 2 সপ্তাহের মধ্যে যদি তুমি বৃষ্টি না করাও তাহলে তোমার জীবন নেব আমরা। কিন্তু ড্যানবি হাল ছাড়েনি, আর দিনরাত সব কিছুর হিসাব করতেই লাগল। সে বাতাসের আর্দ্রতার মাত্রা হিসাব করে আগাম জানতেই চাইছিল কবে বৃষ্টি হবে। সে দেখল আর্দ্রতা, সঙ্গীত ঠিকঠাক হয়ে গেছে, শীঘ্রই বৃষ্টি হবে। আর কয়েকদিন পর সত্যিই বৃষ্টি শুরু হলো। ড্যানবির মনে আনন্দের ঢেউ বয়ে গেল। ড্যানবি ঠিক এমন একটা গর্ত দেখল যার মধ্য দিয়ে সে এখানে এসেছে। সে চাইলে এখান থেকে চলে যেতে পারত, কিন্তু এখন সে এখানে থেকে রাজার কাজ না শেষ করে যেতে চাইছিল না। সে বৃষ্টির জল মাপার আর জমা রাখার একটা পদ্ধতি তৈরি করেছিল। ঠিক তখনই রাজার মনে পড়ল,
আসলে ড্যানবি তো প্রথম বৃষ্টিতেই চলে যাবে। সে দৌড়ে ড্যানবির বাড়ির কাছে পৌঁছাল। সেখানে রাজা দেখল ড্যানবি এক জায়গা দাঁড়িয়ে কাঁদছে। রাজা তার পরিশ্রম দেখে খুব খুশি ছিল। সে ড্যানবির হাতটা নিজের হৃদয়ের ওপর রাখল, যা তখন জোরে জোরে ধরধর করছিল। এর মানে স্পষ্ট ছিল যে রাজা তাকে ভালোবেসে ফেলেছে। অন্যদিকে পুরোহিত সাইটোকে ডেকে বলল, ওই কলারটা মার দাও, ও নিশ্চিতভাবেই ভবিষ্যৎ থেকে এসেছে। সাইটো দ্রুত রাজা আর ড্যানবির কাছে পৌঁছাল। সে রাজাকে জানিয়ে দিল যে প্রাসাদে কিছু লোক ড্যানবিকে মারতে চায়। তখন রাজা তাকে ড্যানবিকে নিয়ে জঙ্গলে পাঠানো হলো, যাতে কিছু সময়ের জন্য সে হামলাকারীদের থেকে বেঁচে থাকতে পারে। আরেকদিকে প্রাসাদে পুরোহিত রাজাকে বোঝাচ্ছিল যে ওই ছেলেটা যা কিছু তোমাকে শিখিয়েছে সব ভুলে যাও, আমাদের পরম্পরাগুলো মানা উচিত, ওই ছেলের ফাঁকা কথা নয়। কিন্তু রাজা তার কথা না শুনে ড্যানবিকে খুঁজতে বেরিয়ে পড়ল। জঙ্গলে অন্য কিছু হামলাকারী সাইটো আর ড্যানবিকে দেখে ফেলল। সাইটো দ্রুত ড্যানবিকে ঘোড়ায় চড়িয়ে পালাতে দিল আর নিজেরাই তাদের মোকাবিলা করতে রইল। ড্যানবি দৌড়ে চলে গেল আর এমন একটা জায়গায় এসে থামল যেখান থেকে সে আগের পথ দেখতে পেল না, বুঝতে পারছিল না। ঠিক তখন তার মনে পড়ল রাজার কথা। রাজা একবার বলেছিল যে সূর্য ঠিক সেই দিক থেকে উদিত হয় যেখানে তাকে যেতে হবে। তাই সে সূর্যের আলো দেখে সামনে এগিয়ে যেতে লাগল। রাজা আগে থেকেই ওখানে তার জন্য অপেক্ষা করছিলেন। ওই রাতে তারা দুজনে একাকী বসে তারা দেখছিল। তানভি বলল, ভবিষ্যতে আমাদের তারা দেখার সুযোগ কমই হবে। কিন্তু রাজা কথা বদলে বলল, আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। আমি এমন একটা ভাষা তৈরি করতে চাই যা সবাই সহজেই পড়তে ও লিখতে পারে। ঠিক তখন ড্যানবি মনে কিছু পড়ল। সে তার পকেট থেকে একটা নোট ছাপা হলো। ভবিষ্যতে কোরিয়ার টাকায় রাজার ছবি থাকবে। এটা দেখে সে বুঝে গেল রাজা জীবনে কিছু একটা বড়ই করবে। যাই হোক, পরের দিন যখন সে উঠল, কিছু মানুষ ড্যানবিকে কনের মতো সাজাতে লাগল। সে একদম বুঝতে পারছিল না তার সঙ্গে কি ঘটতে যাচ্ছে। আসলে এটা রাজার মায়ের কথা অনুযায়ী হচ্ছিল। তিনি রাজা আর ড্যানবিকে একসাথে দেখে ফেলেছিলেন এবং রাজা রানীর পাশাপাশি আরও অনেক মেয়েকে রাজপ্রাসাদে রাখতে পারেন। তারপর বলা হলো যে তাকে রাজার সঙ্গে ঘনিষ্ঠ হতে শেখানো হচ্ছে এবং এখন সে রাজার প্রথম প্রেমিকা হয়ে যাবে। ড্যান এই কথা শুনেই ভয়ে পাগলদের থেকে দূরে দৌড়ে গেল। একটা চাকরওয়ালা রাজাকে জানালো ড্যানবিও পালিয়ে গেছে। এরপর রাজা রেগে গিয়ে তাকে খুঁজতে লাগল। অবশেষে যখন রাজা ড্যানবিকে পেল, তখন সে তার হাত ধরে টেনে নিজের বেডরুমে নিয়ে গেল। ড্যান নিজেকে বাঁচানোর চেষ্টা করল। তুমি তো বলেছিলে আমরা শুধু বন্ধুই থাকব। আমি তো এখন মাত্র ১৯ বছরের, বুঝছো? জোর করে কিছু করো না আমার সঙ্গে। এটা শুনে রাজা বলল, আচ্ছা, তুই তো বড় হয়ে গেছিস, ৩ বছর হয়ে গেল তোর বালিকা হয়েছে, তুই আর ছোট মেয়ে নো। আর তাছাড়া আমি তোমার সাথে জোর করে কিছু করব না। এটা সব আমার মায়ের করা, আমার এতে কোনো হাত নেই। কিন্তু এখন আমাদের এখানে একসাথে থাকতে হবে। বাকিরা সবাই ঘরটা নজরদারি করছে। পরদিন সকালে ড্যানবি মিউজিশিয়ানের সাথে কথা বলতে লাগল। মিউজিশিয়ান ওকে জিজ্ঞেস করল, তুমি কি এখনও ভবিষ্যতে ফিরে যেতে চাও? ড্যানবি কোনো উত্তর দিল না। সে খুব চিন্তিত মনে হচ্ছিল। সেই রাতেই সে নতুন একটা সিস্টেম দেখল, যা দিন আর মাস গোনার জন্য বানানো হয়েছে, যেটা বানাতে সে নিজেও সাহায্য করেছিল। এর সাহায্যে ওরা দিন আর মাসের সঠিক তথ্য পাবে। এরপর রাজা ড্যানবির কাছে এসে কিছু বলল, দেখানোর জন্য নিয়ে গিয়েছিল, যেটা সে অনেক দিন ধরে কাজ করছিল। রাজা কিছু নতুন অক্ষর তৈরি করেছিল, যেগুলো সাধারণ মানুষের জন্যও বুঝতে অনেক সহজ হবে। সে এটা চাননি যে শুধু কয়েকজন গোনাচোনা মানুষই পড়াশোনা করুক। সাথে সে এইসবের জন্য ড্যানবির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করল। যদি তুমি না থাকতো, আমি এটা কখনো করতে পারতাম না। যতক্ষণ তারা হলের মাঝখানে পৌঁছালো, রাজা ড্যানবিকে চেয়ারে বসিয়ে দিল এবং তার চুলে শাহী পিন লাগালো। বিশ্বাস ছিল যে যদি রাজা কারো চুলে এটা লাগিয়ে দেয়, তাহলে সেই মেয়েটার বিয়ে রাজার সঙ্গে হয়ে যাবে। রাজা ড্যানবিকে জিজ্ঞেস করল, তুমি কি পুরো জীবন আমার সঙ্গে এখানে থাকবে? ড্যানবি কেঁদে বলল, আমি চাইলেও সেটা পারব না। আমি নিজেকে প্রতিজ্ঞা করেছি, প্রথম বৃষ্টি হলে আমি বাড়ি ফিরে যাব। আমার মা আমার জন্য অপেক্ষা করছেন। তিনি কি করবেন? আমার ছাড়া একা পড়ে যাবেন? তখন রাজা খুব মায়ার সুরে বলল, ঠিক আছে, তুমি একবার বাড়ি যাও, কিন্তু মাকে বলে আবার ফিরে আসো। তারপর আমরা দুজনে এখানে একসঙ্গে থাকব। কিন্তু ড্যানবি আবার তাকে প্রত্যাখ্যান করল। রাজা খুব রেগে গেল। বলল, ঠিক আছে, ভবিষ্যৎ আজকের এই রাজ্যের থেকে খুব ভালো হবে। এখানে সবাই অনপ্পর, রোগ ছড়ায়, তোমাকে ওখানেই থাকতে হবে। এটা বলে রাজা এক ভাঙা হৃদয়ের প্রেমিকের মতো ওখান থেকে চলে গেল। ড্যানবি হলের সামনে দাঁড়িয়ে সেটাকে দেখে রইল। তখন হঠাৎ করে পিছন থেকে কেউ ড্যানবির মাথায় লাঠি মারে আর পুরো বিল্ডিংটায় আগুন ধরিয়ে দেয়। রাজা বুঝতে পারে কিছু একটা তো গণ্ডগোল হচ্ছে। তাড়াতাড়ি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ড্যানবিকে বাঁচাতে ছুটে যায়। পরদিন সকালে রাজা পুরোহিতকে অভিযোগ করে যে তুই আগুন লাগিয়েছিস আর ড্যানবির ওপর হামলা করেছিস, তাই না?
কিন্তু পুরোহিত বলে না, আমি কিছুই করিনি। কিন্তু তার হাতেই এখনো ধোঁয়া আর ছাইয়ের দাগ ছিল। সেটা দেখিয়ে রাজা বলল, তোমরা তো খারাপ কাজ করতেও জানো না, তোর কি দরকার ছিল এমন করার? এরপর রাজা ড্যানবিকে দেখে জিজ্ঞেস করল, কি তুমি ওই ব্যক্তির কণ্ঠস্বর শুনেছিলে? ড্যানবি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আসলে ড্যানবির ব্যাগে একটা বই ছিল, সে সেটা ছুরি থেকে বাঁচিয়ে রেখেছিল। এবার রাজা রেগে পৃষ্ঠের কাছে গেল। তুমি জানো এটা আমার জন্য কত বড় ব্যাপার ছিল, তবুও তুমি এমনটা করলে কেন? এই কথায় পৃষ্ঠ বলল, যদি নতুন ভাষা ছড়িয়ে পড়ে তাহলে যুবকরা ভাবতে শিখে যাবে। তারা তাদের মস্তিষ্ক দাবি করব, চারদিকে হট্টগোল পড়ে যাবে। আমার রাজা, আপনার রাজত্ব করা কঠিন হয়ে যাবে। আমি মরার কোনো ভয় পাই না, আমার জীবন রাজগদির জন্য উৎসর্গীকৃত। তার ওপর রাজা বলল, তুমি যতই বাড়াবাড়ি করো না কেন, আমি তো লোকদের পড়াশোনা শেখাবেই। আমাদের জীবন তো ছোট্ট একটা, যে পৃথিবীতে আমরা আর থাকব না তার ভয়ে কী লাভ? কিন্তু পুরোহিতের ওপর এই কথার কোনো প্রভাব পড়ল না। সে হাঁটু গেড়ে পড়ে বলল, আপনার মন যা চান, আমাকে শাস্তি দিন। ঠিক আছে। কিছুক্ষণ পর মেঘ জমল আর হালকা বৃষ্টি শুরু হলো। ড্যানবি রাজপ্রাসাদের সবচেয়ে বিদায় জানালো। রাজা জিজ্ঞেস করল, তোমার সাথে দূর পর্যন্ত যেতে পারি? ড্যানবি হ্যাঁ বলল, আর রাজা তাকে নিজের ঘোড়ার উপর বসিয়ে একটা লেকের ধারে নিয়ে গেল, যেখান থেকে সে নিজের বাড়ি ফিরে যেতে পারবে। সে লেকে ঝাঁপ দিল আর নিজেকে নিচে নামতে দিল। কিছুক্ষণ পর সে আবার তার নিজের জগতে ফিরে এলো। দেখল মাত্র কয়েক সেকেন্ড গেছে, এখনও সে পরীক্ষা দিতে পারে, তার কাছে সময় আছে। সে দৌড়ে পরীক্ষার হলে গেল। শিক্ষকেরা তার অপেক্ষায় ছিল। প্রবেশিকা পরীক্ষা এখনই শুরু হয়েছিল। সে নিজের আসনে বসে পরীক্ষা দিতে শুরু করল। যেদিন সে বাড়ি এলো, মাকে দেখে একদম জড়িয়ে ধরল, খুব জোরে জড়িয়ে নিল। ড্যানও এখন পুরোপুরি বদলে গেছে। যাই হোক, অনেক মাস কেটে গেল, আর একদিন স্কুল থেকে বেরিয়ে আসতেই আবার বৃষ্টি শুরু হলো। তখনই কেউ তার মাথার ওপর ছাতা ধরিয়ে দিল। সে দেখল ছাতা ধরিয়ে যিনি ছিলেন দেখতে একদম রাজার মতো। ছেলেটি বলল, তোমার ছাতা বাসে পড়ে গিয়েছিল, খেয়াল করো, না হলে ভিজে যেও। তারা দুজনে হাসতে হাসতে একে অপরকে দেখতে লাগল। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে